শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 8টা মতো। তো সবার প্রথমে মা আজকে খুব সকাল সকাল বাজার গেছিল। তো বাজার থেকে মা কিন্তু বেশ কিছুটা সবজি নিয়ে এসছে। তো প্রথমেই নিয়ে এসছে লাল শাক, তারপরে ছিল কিছুটা আলু, আর তারপরে নিচে ছিল অল্প মতো কিছুটা চাল। আজকে সবজি এটুকুই ছিল জানো। তো আমার মা জানো তো রোজকার সবজি রোজ আনে, এতে করে কিন্তু কোনো অসুবিধাও হয় না এবং আমরা টাটকা সবজিটি খেতে পাই। তো এই দেখো এইদিকে আবার লাল শাকটি বাছতে বসে গেছি। দেখেছো লাল শাকটি কতটা হয়েছে। তো কিন্তু এই বাছতে বাছতে এবং তারপরে কেটে রান্না করার পর লাল শাকটা একদম একটুখানি হয়ে গেছে। মাকে বলছিলাম এতটা লাল শাক আনার তো কোনো প্রয়োজন ছিল না, অল্প লাল শাক আনতে পারতে। তো মা একটাই কথা বললো, দাঁড়া রান্না করি তারপরে খেয়ে বলবি কতটা লাল শাক এনেছি বা কতটা কি হয়েছে। সত্যি বলতে তাই গো, অনেকটা শাক ছিল, তারপর মজে একটুখানি হয়ে গেছে। আর এই যে লাল শাকের ডাঁটাগুলো ফেলে দিচ্ছি না, এগুলো কিন্তু ফেলবো না, এগুলো রেখে দিচ্ছি। এগুলো কালকে আলু দিয়ে ডাঁটা চচ্চড়ি খাবো এই কারণে। তো আজকে সকাল সকাল যেহেতু বা বাজার গেছে সেহেতু কিন্তু সকাল সকাল সমস্ত জিনিসও পেয়ে গেছে। আর জানো তো সকালে বাজার গেলে দামটা অনেকটা বেশি নেয় ঠিকই, কিন্তু একদম ফ্রেশ সবজিটি পাওয়া যায়। জানো তো এই লাল শাক দিয়ে আমার ভাত খেতে কি ভালো লাগে। কিন্তু আমাদের বিয়ের আগে মানে যখন আমার বাবা সবে সবে মারা যায় তখন অনেকটাই আমরা আর্থিক অবস্থার দিক থেকে মানে কি বলবো নিচু হয়ে গেছিলাম। তো তখন জানো তো আমাদের বাড়িতে না এরকম শুধু লাল শাক নিয়ে আসতো মা, নিয়ে এসে ভাত রান্না করতো আর আলু সিদ্ধ করতো। এই দিয়ে কিন্তু আমি আর আমার মা সংসারটা খুব সুন্দরভাবে চালাতাম। তো জানো তো এই অভাবের সংসারের ওই দিনগুলোর কথাই আমার লাল শাকের দিন মনে পড়ে যায়। যখনই মা বলে লাল শাক আনবো তখনই জানো ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে। হতে পারে আমরা একদম নিম্নবিত্ত গরিব পরিবার থেকে বিলং করি, কিন্তু জানো তো আমাদের মনে হয় যে অতিরিক্ত খাওয়া দাওয়াটাই বিলাসিতা। তবে এখন বাপের বাড়ি এসছি, মা কি না খাইয়ে রাখতে পারে, তার জন্য ওই একটু আয়োজন করে, না হলে আমাদের খাওয়া দাওয়া একদমই অনেকটাই তোমার কম ছিল। আর এদিকে দেখেছো গাছ থেকে মা কিছুটা পেঁপে পাচ্ছে, আমার ছেলেও আছে নিচে। তো আমাদের এই গাছটিতে বেশ পেঁপের ফলন দিচ্ছে জানো। এত পেঁপে হচ্ছে কি বলবো, ছোট বড় বিভিন্ন সাইজের পেঁপে। তো এই পেঁপেগুলোই মা কিন্তু একটু করে লগা দিয়ে পেরে নেয়, আর আমাকে বললো দুটো পেঁপে কালকে নিয়ে যেতে, যেহেতু আমি চলে যাব বলেছি সেই কারণে। তো মা পেঁপেগুলো আজকেই পেরে ধুয়ে রেখে দিচ্ছে, কাল যদি সময় না পায়। আর এই দিক দিয়ে শাকগুলো কিন্তু আমি ভালো করে একটা ছোট বালতিতে জল নিলাম, তারপর কচলে কচলে আগে ধুয়ে নেবো, তারপরে কাটবো। কাটার পর ধুতে গেলে না অনেকটাই অসুবিধা হয়, আর কাটার আগে ধুয়ে নিলে সুবিধা মতো তাড়াতাড়ি হয়ে যায় জানো। আর জানো তো এই লাল শাক খেতে ভীষণ পছন্দ করতো আমার বাবা। তো সত্যি বলতে এই লাল শাকের সাথে আমাদের জীবনে যে এত কাহিনী লুকিয়ে আছে কি বলবো তোমাদেরকে। তবুও কিন্তু কিছু করার নেই, অভাবের সংসারের দিনে এই সমস্ত জিনিসই শাক পাতা খেয়েই কাটিয়ে দিতে হয় আমাদের মতো মানুষদের। আমরা বুঝি বেশি খাওয়া মানে একদমই আমাদের কাছে বিলাসিতা। জানো তো যেদিন মাছ খেতাম শুধু মাছের ঝোলই খেতাম, কিন্তু তার থেকে এখন একটু আর্থিক অবস্থাটা সচ্ছল হয়েছে, এতে করে কিন্তু একটু আমাদের খাওয়া দাওয়াটাও বেড়েছে। কি করব বলো, মানুষের জীবন সবসময় এক যায় না। তো ডোডো এসছে দোকান থেকে, এই যে এই তোমার দইয়ের প্যাকেটটা এনেছে, আর ও নিয়েছে একটা পার্ক। তো ডোডোর যেন একটাই দাবি ছিল ওই পার্কটি ওকে ছিঁড়ে দিতে হবে, ও খাবারটা খাবে। আর এদিক দিয়ে আমি যেহেতু চলে যাব, ডোডোর বোতল টোতল সমস্ত কিছুই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, না হলে জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিয়ে গেলে ওইখানে গিয়ে ভীষণ খাটনি হয়। সেই কারণে এইখান থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে নিয়ে যাব, সেটাই ভেবে রেখেছি।
আর সমস্ত কিছুই পরিষ্কার করব। প্রথমে বোতলটা ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জল দিয়ে, তারপরে কিন্তু বোতলটাই সবার আগে পরিষ্কার করে নিলাম। ও যেহেতু এই বোতলে সবসময় ফিটিং করে জল খায়, সেহেতু জানো তো ওর না খুব তাড়াতাড়ি এই বোতলটা লাগে, মানে অনেকক্ষণ ধরে বোতলটা নিয়ে ওয়েট করিয়ে রাখতে পারি না, সেই জন্যই জানো তো তাড়াতাড়ি করে বোতলটা সবার আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বোতলটা তো মোটামুটি পরিষ্কার হয়ে গেল, তার সাথে নিয়েছি কটা চিরুনিগুলো পরিষ্কার করব জানো। আর আজকে রবিবারের বাজার তো মা তাড়াতাড়ি চলে এসছে, সংসারের সমস্ত কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে, এতে করে কিন্তু আমাদের কাজকর্মগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই দিকের কাজ সেরে আমি ঢুকবো একেবারে রান্নার দিকে। তো এইদিকে চলে এসেছি রান্না করতে। মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে তোমার একটুখানি চিকেন আনা ছিল অনেক দিনকারই কাঁচা চিকেন, তো সেই চিকেনটাও একটু রান্না করে নেবো। তো প্রথমে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। জানো তো আমার মায়ের সুগার, তাই মা জানো এই তোমার মাছের ঝোল টোল খেতে পছন্দ করে না, তার জন্যই মা বলছিল একটু যদি দই রুই করি তুইও খেয়ে যেতে পারিস, আমিও একটু খেতে পারি। এতে করে কিন্তু মা একটু দইও নিয়ে এসছে। তো এই দইটাই কিন্তু সবার প্রথমে ফেটিয়ে নিচ্ছি, আর ফেটিয়ে নিয়ে অনেকক্ষণ রাখা থাকলে দইটা যেন খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর তোমার পরে ফাটানোর পর যে একটা মানে তোমার দইটা কড়াইয়ে দেওয়ার পর যে একটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে, সেটা কিন্তু হয় না। আর এইটি রান্নারই দই যেন কীরকম যেন একটা টেস্ট, কিন্তু রান্না করার পর টেস্টটি এত সুন্দর কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। যাই হোক, ভালো করে ফেটিয়ে নিই, তারপরে চলো তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। জানো তো আমার দইয়ের যে কোনো রেসিপি ভীষণ ভালো লাগে। এই দই রুই, তারপর তোমার দই দিয়ে পটল দিয়ে একটা তরকারি হয়, বা চিকেনেও দই দিতে পারে, অনেকে দেয়, সেটাও আমার ভীষণ ভাল লাগে। আমার যেন টক জিনিসটাই ভীষণ ফেভারেট, তাই এই দই দিয়ে সমস্ত রেসিপিগুলোই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়। এইদিকে মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কড়া করে। দই রুই করবো তো, এতে করে যেন মাছটা কড়া করে ভাজতে হবে, সেই জন্যই ভালো করে কড়া করে ভাজছি। আর মাছটাও যেন ফ্রিজে রাখা ছিল, আমাদের কিন্তু একদিনে এত কিছু এনে খাওয়া সম্ভব নয়, অনেক দিন নিরামিষ খেয়েছি, সেই জন্য যেন তো মা একটু একটু করে সমস্ত কিছু এনে রেখে দিত। আর হ্যাঁ, আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, তবে বৃষ্টির কারণে আর যেতে পারিনি। এদিক দিয়ে তোমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর তোমার শুকনো লঙ্কা বাটা একসাথে পেস্ট করে দিয়েছি। প্রথমে কড়াইয়ে কাটা পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি, তারপরে তোমার পেস্টগুলো দিয়েছি, তারপর নুন হলুদ লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে করে একটু কালার আসে। দইটা যেহেতু সাদা, ফ্যাটে সাদা না হয়। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছটাও একটু মশলার সাথে কষিয়ে নিলাম, তারপরে পরিমাপ মতো জল দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো। এতে করে কিন্তু কষানোটা হয়ে যাবে, আর এটি খেতেও ভীষণ ভালো লাগে জানো। তবে এটি একদম শুধু রাখবো না আজকে, এর মধ্যে লাস্টে ওর যে ফাটিয়ে রাখা দইটি ছিল সেই দইটি না একটু ঢেলে দেবো। তো এই দেখো ঢেলে দিলাম, এতে করে টেস্টটা অনেকটাই সুন্দর চলে আসে, আর খেতেও অসম্ভব ভালো লাগে। এইরকম যেন দই রুইগুলো অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ সময় খাওয়া যায়। আর আমার এরকমভাবে দই রুই খেতে এত ভালো লাগে কি বলবো। হাতে করে চেঁচে দিলাম, তারপর হাতটা কিন্তু ভালো করে চেঁচে নিলাম, এতে করে আমার অনেকটাই কাজ এগিয়ে গেল। এবার চলো ঘেঁটে দিই ভালো করে, তাহলেই রেডি হয়ে যাবে দই রুই। হ্যাঁ, তোমরা যারা জানো না তাদেরকে একটা টিপস দিই, দই রুই জানো তো কড়াইয়ে দই দেওয়ার পর অনেক সময় ছানা কেটে যায়। গ্যাসটা যদি একদম স্লো ফ্লেমে দিয়ে রাখো, এতে করে কিন্তু ছানা কাটার কোনো সম্ভবই থাকবে না, আর ছানাও কাটবে না, তাড়াতাড়ি কিন্তু জিনিসটা হয়ে যাবে। আর আমাদের কাছে একটা সময় মনে হতো এই দই রুই এই সমস্ত জিনিসগুলো খাওয়া মানে বিলাসিতা, তবে এখনও মনে হয়, কিন্তু কি বলতো এখন হয়েছে ফ্রিজটা আনা হয়েছে, ফ্রিজে খাবার এনে এনে অনেক দিন ধরে জোগাড় করে রাখা হয়, তো তারপরে সমস্ত কিছু রান্না বান্না করা হয়, এতে করে কিন্তু খুব একটা অসুবিধাও হয় না। তো কড়াইয়ের মধ্যে চিকেনটা করব, একটা ফোনের রেসিপি দেখে আজকে রেসিপিটা ট্রাই করলাম। প্রথমে গোটা গরম মশলা যা যা থাকে, এলাচ দারচিনি লবঙ্গ
সমস্ত কিছুই দিলাম, তারপর শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে তেজপাতা দিলাম, তারপর পরিমাপ মতো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে এই দেখো এইদিকে প্রথমে নিচে চিকেনটা ভালো করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এতে করে না অনেকটাই তোমার ভালো হয়, কড়াইয়ে কষানোর থেকেও আমার মনে হয় হাতে কষানোটাতে বেশি সুন্দর হয় তরকারি। তো আমি হাতেই মাখিয়ে নিলাম। আর জানো তো আমি যখন প্রথম চিকেন রান্না করা শিখি তখন কিন্তু ঠিক এভাবেই করতাম চিকেনটা। তো এই দেখো টমেটোটাও এর সাথে মাখিয়ে দিলাম। আর আমাদের মিক্সি নেই, তো এখানে যদি মিক্সি থাকতো টমেটোটা পেস্ট করে দিয়ে দিতাম, তাতে করে কিন্তু চিকেনটা অনেকটাই টেস্টি হতো। তো এই যে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তারপরে সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নেব। আর ওই যে বাটিটিতে কালকেকার তরকারি রাখা আছে, ওটি মা ফ্রিজ থেকে বের করে রাখলো। তো বন্ধুরা চলো বাড়িতে সমস্ত রান্নাবান্না সেরে, আর স্নান না করলে ভাল লাগে না, তাই ঝটপট করে গেছিলাম স্নানে। স্নান সেরে একেবারে সোজা চলে এসেছি এইদিকে। তো স্নান তো হয়ে গেছে, মাথাটা ভালো করে মুছে নিই। আর জানো তো ছোট থেকেই না আমরা রবিবার মানে শ্যাম্পু করতাম, এতে করে কিন্তু খুব ভাল লাগতো জানো তো। এখনও এখানে আসলে মনে হয় যে রবিবারে যদি একটু শ্যাম্পু না করি তাহলে আবার হয় নাকি। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিতে একটি নতুন সদস্য হয়েও বাই।